সেটা অনুযায়ী এখানে নিয়ে আসছে। আমি যদি রেফারেন্স আকারে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করব। আর যদি সরাসরি জাস্ট একটা শর্ট ফরম্যাটে লিখতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট সাইটেশন থেকে ব্যবহার করে নিব। আমাদের অনেক সময় অনেক ছবি অ্যাড করা দরকার হয়। আমরা যদি ছবির মধ্যে কোনো ধরনের কোনো ক্যাপশন অ্যাড করতে চাই, এটা আমাদের ক্যাপশন সাধারণত ছবি অথবা টেবিলের মধ্যে আমরা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে ছবিটাতে যদি ক্যাপশন অ্যাড করতে চাই তাহলে ছবিটা অবশ্যই সিলেক্ট করব এবং রেফারেন্স থেকে আমাদের ইনসার্ট ক্যাপশন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের বিভিন্ন ধরনের লেভেল দেখানো হচ্ছে। আমি আসলে কোন ধরনের লেভেলের মধ্যে ক্যাপশনটা অ্যাড করতে যাচ্ছি। যেমন এখানে ইকুয়েশন আছে, ফিগার আছে, টেবিল আছে। আমরা বলেছিলাম টেবিলের মধ্যে যদি কোনো অ্যাড করতে চাই ক্যাপশন সেক্ষেত্রে আমরা টেবিল দিতে পারবো। যদি নতুন করে লেভেল অ্যাড করতে চাই তাহলে নিউ লেভেল আছে, নিউ লেভেলে যাব এবং এখানে লেভেল লিখে দিব। যেমন আমাদের এটা ইমেজ, তাই আমরা ইমেজ নামে একটা লেভেল অ্যাড করে নিলাম এবং ওকে দিলাম। এবার দেখেন আমাদের অটোমেটিকলি ইমেজ লেখাটা চলে আসছে, ইমেজ 1 আসছে। কারণ এখানে যদি আমাদের একাধিক ইমেজ হয় সেই ক্ষেত্রে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এইভাবে লিস্ট আকারে আসতে থাকবে। এবং ইমেজ 1 দেওয়ার পর আমি যদি ক্যাপশন অটো ক্যাপশন দিই তাহলে অটোমেটিকলি ইমেজ 1, ইমেজ 2 এইভাবে আসবে। আর না হলে ওকে দিলে দেখেন আমাদের ইমেজ 1 চলে আসছে। এখানে আমরা কোলন চিহ্ন দিয়ে নিজের ইচ্ছা মতো আমরা লিখে দিতে পারবো। এবং আমাদের এই টেবিল অফ আমাদের এই ইনসার্ট করা ক্যাপশনটা যদি আমাদের দেখা গেছে এটাকে টেবিল আকারে যদি আমি চুজ করতে চাই, যেমন আমাদের এখানে ছবি আপাতত একটাই নেওয়া আছে, যদি আমি আরো ছবি অ্যাড করে নিই সেই ক্ষেত্রে আমরা জাস্ট এমনিতেই অন্য একটা জায়গায় আরেকটা ছবি অ্যাড করে নিচ্ছি। আমি এটা তো আবার একটা রেফারেন্স অ্যাড করতে চাই, ক্যাপশন অ্যাড করতে চাই, তাই ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব এবং এখন এখানে কোন জায়গায় ছবিটার কোন জায়গায় আমাদের লেখাটা হবে সেখান থেকে এখানে পজিশনটা দিয়ে দেবো। অ্যাবভ সিলেক্টেড আইটেম, বিলো সিলেক্টেড আইটেম, যেহেতু আমি অ্যাবভ দিতে চাচ্ছি তাই অ্যাবভ সিলেক্টেড আইটেম দিলাম এবং এটা ইমেজ, তাই ইমেজ ঠিক থাকবে, দিয়ে ওকে দিয়ে দিলাম। আমাদের এখানে যখন দেওয়া হয়ে গেছে এটাতেও আমরা একসাথে আমাদের যদি ছবিগুলি লিস্ট আকারে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিস্ট আকারে নিয়ে আসতে পারবো। যেমন টেবিল অফ কন্টেন্টের মতোই করেই আমরা এখানে লিস্ট আকারে নিয়ে আসতে পারবো। যেমন এখানে ইনসার্ট টেবিল অফ ফিগার যদি ক্লিক করি এখানে কি ধরনের বা কিভাবে দিতে চাই সেটা এখানে চিহ্নটা দেখিয়ে জাস্ট ওকে করে দিই। এখানে আমাদের এখানে ইমেজ 1 কম্পিউটার, ইমেজ 2 বেসিক ইলেকট্রনিক যেটা আমরা লিখেছিলাম সেটা অটোমেটিকলি ইমেজ 1, ইমেজ 2 আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এখানে ইমেজ 2 অটোমেটিকলি ভাগ হয়ে গেছে। এই পদ্ধতিতে আমরা চাইলেই এই ছবিগুলি, যতগুলি ছবি আমাদের প্রয়োজন ততগুলি ছবি এখানে লিস্ট আকারে অ্যাড করে নিতে পারবো এবং প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারবো। আমরা যদি অনেক সময় ইমেজের পরিবর্তে যদি টেবিল আকারে বা টেবিল ব্যবহার করতে চাই সেক্ষেত্রে একটা টেবিল নিয়ে নিতেছি আপাতত এবং এই টেবিলটাকে আমি টেবিল 1, পরের টেবিলটাকে টেবিল 2 হিসেবে ব্যবহার করতে চাই। তাই এখানে আবার ইনসার্ট ক্যাপশনে যাব এবং এটা যেহেতু টেবিল তাই আমরা টেবিলে ক্লিক করলাম এবং জাস্ট ওকে করে দিলাম, দিয়ে দিলাম টেবিল 1, স্যাম্পল টেবিল, এবং দ্বিতীয় টেবিলটাকে আবার দিয়ে দিলাম স্যাম্পল টেবিল 2। আমরা এখানেও নতুন করে একদম কয়টা টেবিল আমরা নিয়েছি এবং টেবিলের নামটা কি আছে সেটা এখানে লিস্ট আকারে নিয়ে আসতে পারবো। ইনসার্ট টেবিল অফ ফিগার দিয়ে এখানে জাস্ট টেবিল 1, টেবিল 2 আছে তাই দিয়ে ওকে দিয়ে দিলাম। এখানে আমাদের ছবির পরিবর্তে এখন নতুন করে টেবিলের লিস্টটা চলে আসছে। এরপর আছে আমাদের রিভিউ। রিভিউতে গেলে আমরা প্রথমে স্পেলিং এন্ড গ্রামার আছে, স্পেলিং এন্ড গ্রামার থেকে আমাদের এখানে কোনো বানান যদি ভুল থাকে বা কোনো বানানকে আমি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এখান থেকে পরিবর্তন করতে পারবো। স্পেলিং এন্ড গ্রামার থেকে আমরা চাইলে কোনো শব্দ বা কোনো শব্দ যদি ভুল থাকে
সাধারণত আমাদের কোনো বানান ভুল হলে সেক্ষেত্রে এর নিচে লাল মার্ক, রেড মার্ক করে দেওয়া হয়। এবং রেড মার্ক করার পরে যেমন আমরা এখানে টার্ম বানানটাকে TARM দিতেছি, ইচ্ছা করে ভুল দেওয়ার চেষ্টা করতেছি যেন আমাদের কাজের ক্ষেত্রে আমি ইচ্ছা করে একটু বানানটা ভুল দিয়ে নিলাম। এবং এটা যখন সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করে স্পেলিং এন্ড গ্রামারে গেলে আমার ডান পাশে কোন কোন বানানগুলি এটার মধ্যে পরিবর্তন করে হতে পারে সেগুলো দেখানো আছে। আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে চুজ করব এবং চেঞ্জ লেখাতে ক্লিক করার মাধ্যমে এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদেরটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে এখানে যে কোনোটা যদি এই একই বানান আরো অনেকবার থাকে, চেঞ্জ অল ক্লিক করার মাধ্যমে সবগুলি আমরা পরিবর্তন করে দিতে পারবো। অথবা অনেক সময় হয় যে আমাদের নামের বানানগুলিতে অনেক সময় ভুল দেখায়, যদি ভুল দেখায় সেক্ষেত্রে আমরা ইগনোর করে যেতে পারবো। স্পেলিং এন্ড গ্রামার থেকে আমরা আসলে বানানগুলি সঠিক করার জন্য চেষ্টা করতে পারি। যদি আমাদের জানা না থাকে তারপরেও সে সাজেশন দিয়ে আমাদের সাজেস্ট করে এখানে লিস্ট আকারে দেখিয়ে দিবে যে আমি আসলে কোন বানানটা নিতে চাচ্ছি। সচরাচর আমাদের এটা প্রয়োজন হয় না, কারণ আমরা অনেক সময় মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় কোনো বানান যদি রেড মার্ক করা থাকে, ভুল থাকে, সেই ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক, তাহলে আমাকে সাজেশন করে দেখিয়ে দিবে যে এখানে আমাদের আছে কিনা। এরপর আছে আমাদের ওয়ার্ড কাউন্ট। আমরা যদি ওয়ার্ড কাউন্টে যাই তাহলে ওয়ার্ড কাউন্টে গেলে আমাদের সব ডিটেলস দেওয়া আছে। যেমন আমার টোটাল 5টা পেজ আছে, টোটাল 1680টা ওয়ার্ড আছে, কতগুলি ক্যারেক্টার ইউজ করেছি, কতগুলি ক্যারেক্টার ওয়ার্ড মানে স্পেস ছাড়া কতগুলি, স্পেস সহ কতগুলি ক্যারেক্টার, কতগুলি প্যারাগ্রাফ হয়েছে, কতগুলি লাইন হয়েছে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। যদি আমাদের মানে জানার প্রয়োজন হয় যে আমি শুধুমাত্র এই প্যারাগ্রাফটাতে কতটুকু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে আগে সিলেক্ট করব এবং ওয়ার্ড কাউন্টে ক্লিক করব। দেখবেন এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমার কতগুলি ওয়ার্ড লেখা হয়েছে, কতগুলি লাইন, এবং ডিটেলস এখানে সবকিছুই দেওয়া আছে। আমরা পূর্ববর্তী সময়ে দেখেছিলাম কমেন্ট করার জন্য। আমরা যদি কোনো কমেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে নিউ কমেন্ট দিব। নিউ কমেন্টে দিলে আমরা এখানে কমেন্ট করতে পারবো, কি ধরনের কমেন্ট দিতে চাই, যে কোনো একটা কিছু কমেন্ট দিয়ে দিতে পারবো। আবার কমেন্টটা যদি মানে ডিলিট করে দিতে চাই তাহলে আমাদের এখানে ডিলিট কমেন্ট আছে, আমি যদি ডিলিটে ক্লিক করি আমাদের কমেন্টটা ডিলিট হয়ে যাবে। এরপরে আছে আমাদের ভিউ অপশন। ভিউ অপশন থেকে সাধারণত আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিভিউ অপশনটা আছে বা প্রিভিউটুকু আছে, আমাদের ভিউটা কেমন দেখাবে এই ধরনের অপশনগুলি এখানে আমরা ব্যবহার করি। সাধারণত সচরাচর আমাদের এখানে প্রিন্টিং মোডটাই আমরা ইউজ করি, কারণ আমরা প্রিন্টে কেমন আসবে সেটাই আমাদের প্রায়োরিটি থাকে, প্রিন্টে কেমন আসবে সেটাই দেখতে চাই। কখনো যদি অনেক সময় ভুলে অনেক সময় হয়ে যায় যে আমাদের রিডিং মোডে চলে গেল, রিডিং মোড থেকে আমরা সাধারণত পড়ার জন্য আমাদের যে টোটাল শিট বা টোটাল যে ফাইলটা আছে সেই ফাইলটা পড়ার সুবিধার্থে আমরা রিডিং মোডে যাই। এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য আমাদের ইএসসি বাটন বা ক্যান্সেল বাটন আছে, এটাতে দিলে আমরা ব্যাকে চলে যেতে পারবো। অথবা আর সাধারণত ওয়েব লেআউট অনেক সময় ভুলে বা অনেক কারণে হয়ে যেতে পারে, যদি কখনো প্রয়োজন হলো আমার ওয়েব লেআউটে কেমন আসবে সেটা দিয়ে নিলাম। এখান থেকে যদি আপনি আবার প্রিন্টিং লেআউটে যেতে চাই তাহলে প্রিন্ট লেআউটে ক্লিক করার মাধ্যমে চলে যেতে পারবো। এটাকে অনেক জায়গায় আউটলাইন হয়ে যায়, আউটলাইন করা থাকলে আউটলাইন করতে পারবো। এখানেও আমাদের উপরে ক্লোজ বাটন আছে, ক্লোজ আউটলাইন ভিউ, এটাতে ক্লিক করার মাধ্যমে এখান থেকে দেখে যেতে পারবো। ভিউতে এটার পাশাপাশি আছে আমাদের ড্রাফট। ড্রাফট থেকেও আমরা দেখে নিতে পারবো কিভাবে আমাদের ভিউটা আসতেছে। আবার প্রিন্ট লেআউটের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আবার প্রিন্ট লেআউটে নিয়ে যেতে পারবো। কখনো কখনো আমাদের কাজ করার সময় রুলারের প্রয়োজন হয়, যদি রুলারের প্রয়োজন হয় এখানে রুলার অপশন দেওয়া আছে, জাস্ট টিক চিহ্ন ক্লিক করার মাধ্যমে দেখেন আমাদের উপরে এবং বাম দিকে রুলার অপশনটা চলে আসছে। রুলার অপশন দেখে দেখে আমরা মাপগুলি নিতে পারবো। রুলারের নিচে আছে গাইডলাইন, যদি কখনো গাইডলাইন নিয়ে ব্যবহার করতে হয় তাহলে গাইডলাইন নিয়ে নিব। গাইডলাইনটা সাধারণত বিভিন্ন ছবি বা কোনো কিছু ড্র করার জন্য ব্যবহৃত হয়। এখানে নেভিগেশন পেন আছে, আমি যদি এটার বাম পাশে নেভিগেশন পেন ইউজ করতে চাই বা ইউজ রাখতে চাই সেক্ষেত্রে আমরা নেভিগেশন পেন দিতে পারবো। সম্পূর্ণ পৃষ্ঠাটাকে জুম করার জন্য এখানে জুম অপশন আছে, জুম থেকে গেলে আমি 100% দিতে চাই, 200% দিতে চাই বা যতটুকু জুম করতে চাই সেটা চুজ করে ওকে দিলে আমাদের এটা জুম হয়ে যাবে। আবার এর পাশে 100% আছে, আমি যদি ডিফল্ট ভাবে 100% রাখতে চাই তাহলে 100% ক্লিক করলে ডিফল্ট ভাবে 100% চলে আসবে। একই সাথে আমার এখানে একটা পেজ ওপেন হচ্ছে, কারণ আমার এখানে ওয়ান পেজ দেওয়া আছে। আমি যদি মাল্টিপল পেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি মাল্টিপল পেজে ক্লিক করার মাধ্যমে একাধিক পেজ
ব্যবহার করতে পারবো বা দেখতে পারবো। পেজের ওয়াইড কতটুকু হবে সেটা এখানে আমার ফুল ডিসপ্লে বা স্ক্রিন যতটুকু আছে স্ক্রিনের অনুযায়ী পেজের ওয়াইড চলে আসতে চাইলে পেজ ওয়াইডে ক্লিক করলে এটা ওইরকম চলে আসবে। সচরাচর আমাদের ভিউ এর মধ্যে এই কয়েকটা অপশনই প্রয়োজন পড়বে, এর চাইতে বেশি অপশনগুলি সচরাচর খুব বেশি প্রয়োজন পড়ে না। যেহেতু আমাদের বেসিক কম্পিউটারের কোর্স, তাই কিছু অ্যাডভান্স লেভেলের কাজগুলি আমাদের এখানে আলোচনায় আসেনি, অনেক কিছু আমরা স্কিপ করে গেছি। বেসিক বিষয়গুলি সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।